গুড মর্নিং। আর একটা নতুন ব্লগের সাথে শুরু করলাম। একদম সকালবেলা উঠে কাজ বাজের প্রথমেই চলে আসলাম। দেখো ঘরের যা অবস্থা, ওই আলমারিটার কাজ শুরু করেছে। আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। তো তার মাঝখানে এই যে রান্নার ঘরে চলে এসেছি। সকালের ব্লগ শুরু করিনি, আমাদের বাড়িতে কাজ হচ্ছে। আর এই যে কচুর তরকারি রান্না করে ছেলে দুপুরবেলা শুধু চিকেন খায়, এই চিকেনটা এনেছে। এই যে চিকেনটা, এই যে এগুলো সব ধোবো। আর অ্যাকচুয়ালি শনিবার কচুটা রান্না করেছি, রান্না করে ঘরের অবস্থা খুব খারাপ। তোমরা দেখে তোমাদের ভালো লাগবে না, এগুলো ঢেকে রেখেছি কারণ এই আলমারিটা আমাদের তৈরি হচ্ছে। দেখো অবস্থা, জিনিসপত্র রাখতে এত অসুবিধা। তো আমাদের এই খাওয়ার পরেই ভিডিওটা করছি। এই যে সব ধুয়ে নেবো। আর ওই চিকেন রান্না করেছিলাম, আর এই সবজি টবজিগুলো কেটে রাখবো। রান্নাঘরটা পরিষ্কার করে আসছি। মানে ধুলোবালি নিয়ে বুঝতে পারছো যে কীভাবে কাজটা আমরা করছি। আর এই যে তোমার নিয়ে এসছে ব্লিঙ্কিট থেকে, এটা হচ্ছে সে ছাঁচ যেটাকে বলে, ছাঁচ, আটা, বিস্কুট সব ব্লিঙ্কিট এখন হয়েছে। তো মানে যখন ইচ্ছা তখন আনতে পারি আমরা। রোজই মোটামুটি জিনিস আনতে হয়, বাজারে যেতে হয় না, এই একটা ভালো জিনিস। আর তারপরে বিকালের জন্য আমি এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি বানিয়ে রেখে যাব। তারপরে আমি দেখছি গরমের মধ্যে কাজ করে এসে দেখো কেমন লাগছে, আবার নিজেকে একটু দেখে নিচ্ছি কী অবস্থা দেখো। তারপরে হচ্ছে এখানে যে ঘুগনিটা বানিয়ে রেখে আমি একটুখানি যাবো পয়লা বৈশাখে। পয়লা বৈশাখের একটু দিতে একটু লেট হয়ে গেল, শশা টশা রেখে দিয়েছি। আর এ দেখো কী অবস্থা, যখনই দেখছি মাথাটা যাচ্ছে গরমে। তারপরে এইদিকে ঘুগনিটা বানানো হয়ে যাচ্ছে, এই ঘরে এসেছি, এসে ওদের ঘুগনি দিয়ে দিয়েছি। যেমন দেখতে তো দেবে না, ছেলে বসে খাচ্ছে আর টিভি দেখছে। তারপরে তার আগে যে এই যে উল্টোপাল্টা হয়ে গেছে, এটা দুপুরে খেতে দিয়েছিলাম, ঠিক আছে, খেয়ে তারপরে চলে যাবো হচ্ছে একটা দিদির বাড়িতে। আজকে পয়লা বৈশাখের দিনে একটু গান বাজনাও হবে, আর একটুখানি ওই যে এটাকে বলে হচ্ছে ফুচকা পার্টি, সবাই গান বাজনা করেছে। তার মাঝখানে দিদিটা ক্যামেরা দেখে আর বেশি করে করছে। খুব সুন্দর হয়েছিল ফুচকাটা। আলু সিদ্ধটা এই যে এই দিদিটার বাড়ি। ফুচকা পার্টি আর কি, পয়লা বৈশাখ ফুচকা পার্টি। খাও, কি দেখাতে হবে ভালো করে। দিদি শিশাচ্ছে পুরো। তারপরে আমাদের পার্টির শেষে গান বাজনা করলাম, তারপর নিয়ে চলে এসছে আমাদের। আসার সময় আমি দেখছিলাম একটা চায়ের দোকান টাইপের খুলেছে, মানে আমি ভাবতে পারিনি আমাদের ঘরের সামনে, এত ভালো লাগলো। আমি যাবো অন্যভাবে, বন্ধ হয়ে গেছে। কফি দোকানে বন্ধ হয়ে গেল। এই যে এই ক্যাফেটা খুলেছে, সে খেয়ে গেছে, বলেছে প্রথম দিনকে চাটা ফ্রিতে দিয়েছিল। তারপর দেখো সেই গলিটাতে, এই গলিটাতে যদি একটু একটু এইসব জায়গায় দরকার, দাম তত বাড়বে। একটা দোকানপাটের মধ্যে পরিষ্কার রাখতো না, মানে ভালো লাগতো। জঙ্গল হয়ে থাকে এই জায়গাটা। আর এই একটা নতুন বাড়ি কিনেছে আমাদের সোসাইটির মধ্যে, কয়জন আছে, বাড়িটা করছে আর কি। বাড়িতে আমরা চলে এসেছি। তারপরের দিন এই যে ছাদে গেছি, ছাদের থেকে এই যে এই আলমারিটাই দেখো, আলমারিটা হয়ে গেছে, খুব বাজে অবস্থা ছিল। তারপরে আমি আবার নিচে চলে গেলাম গানের জন্য ভিডিও করতে। এটা গানের সাউন্ডটা দিলাম না, গানের কারণ গান ছাড়া তো আমি বাজবো না, গানটাকে নিয়ে প্র্যাকটিসটা করে নিলাম। যাই হোক, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। জানি না আমি কতটা ভিডিও দিতে পেরেছি, যেটুকু পেরেছি মানে এতটাই ব্যস্ত থাকি তোমাদের আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।